আমাদের এখানে মেট্রোগুলি 5 নম্বর মতিঝিল স্ট্রিট মেট্রোগুলি নিয়ার মেট্রোগুলি আমাদের মিষ্টি দোকানটার নাম হচ্ছে বাইবিটার। এটা 60 বছরের পুরনো দোকান। মূলত এটা 60 বছরের পুরাতন একটা দোকান। যারা মেট্রোগুলিতে ক্যামেরা কিনতে আসেন বা ঘুরতে আসেন তারা একবার এই দাদার দোকানে আসবেন, এসে মিষ্টি খান বা লাড্ডু খান, খাবেন, ভালো লাগবে। আমাদের সব রকম মিষ্টি আছে, A1 কোয়ালিটি। ঠিক আছে, থাক। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম কলকাতা। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এখন আমরা আছি কলকাতা মার্কেট স্ট্রিটে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের দিকে। কলকাতা আসছি কালকে, কারণ কলকাতা আসার মেইন রিজন হলো এখান থেকে যাব বেঙ্গালুরু। আমার বাবা ডাক্তার দেখাবে, আমার আঙ্কেল ডাক্তার দেখাবে। আর কলকাতা থাকার উদ্দেশ্য হচ্ছে, প্রথমে টিকিট পাইনি, এখন ট্রেনের টিকিট পাওয়া গেছে, সেটা কালকে সকাল 10টায়। আমার সাথে এখন আমার বাবা আছে, যে আমার বাবা আছে আমার সামনে। এখন এটা হচ্ছে আমার বাবা, আর সামনে যে হেঁটে যাচ্ছে ওটা হচ্ছে আমার আঙ্কেল। এটা হচ্ছে আমার আঙ্কেল, এটা হচ্ছে আমার বাবা। আমরা তিনজন কালকে যাব হচ্ছে বেঙ্গালুরু। টিকিট কাটা হয়েছে, ওখানে আমার বাবা দেখাবে, দাঁতের ডাক্তার দেখাবে, এবং আমার আঙ্কেলও ডাক্তার দেখাবে। আর আজকে আমরা মূলত একটু ঘুরতে বের হয়েছি বিকালে। আজকে আপনাদের সবাইকে দেখাবো কলকাতা নিউ মার্কেটে কী কী পাওয়া যায়। চলুন, বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। নিউ মার্কেটে যাওয়ার মেইন রিজন হচ্ছে একটু ঘোরার জন্য, কিন্তু আমরা এখানে আপাতত কোনো কিছু কেনাকাটা করতে পারছি না। বাংলাদেশিদের জন্য নিউ মার্কেট এমন একটি জায়গা যেখানে তারা সবাই খুব কম দামে জিনিস কিনতে পারে। তাই যারা বাংলাদেশি থেকে কলকাতায় ঘুরতে আসে তারা বেশিরভাগ নিউ মার্কেটে আসে কেনাকাটা করার জন্য। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, যদি আপনি দামাদামি করতে না পারেন তাহলে আপনি নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে ঠকে যাবেন। কারণ এখানে যারা দোকানদার আছে তারা দেখেই বুঝতে পারে যে কে বাংলাদেশি আর কে কলকাতার লোকাল। তাই আপনার কাছে বাংলাদেশি হলে দাম একটু বেশি চায়, কিন্তু আপনি যদি দামাদামি করতে পারেন সেই হিসাবে আপনি কম টাকায় ভালো জিনিস পাবেন। কিন্তু যদি দামাদামি করতে না পারেন তাহলে অবশ্যই ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কলকাতাতে ঘুরতে আসি বিশেষ করে, তারা মূলত দুইটা জায়গায় কেনাকাটা বেশি করে। একটা হচ্ছে কলকাতার বড় বাজারে, আর একটা হচ্ছে এই নিউ মার্কেটে। কারণ এই দুই জায়গাতেই বাঙালিরা অর্থাৎ বাংলাদেশিরা এখানে বাজার করে একটু স্বস্তি লাভ করে, কারণ এখানে জিনিসগুলোর দাম অনেক কম। কলকাতার রাস্তায় এই পায়ে হাঁটা রিক্সা হওয়ার হামেশায় দেখা যায়, এটা একটা কলকাতার ঐতিহ্য। আসলে এই পায়ে হাঁটা রিক্সা কলকাতার একটা ঐতিহ্য। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই পায়ে হাঁটা রিক্সায় চলে তাদের কষ্ট হবে, আসলে না। তারা অনেক যুগ ধরে এই কাজটা করে আসছে, সেজন্য তাদের কোনো প্রবলেম হয় না। এখান থেকে মাত্র আমার ছোট ভাইয়ের জন্য একটা জুতা নিলাম। এই ভাই অনেক মজার।
এটা একটা আমাদের বড় ভাই, যারা নিউ মার্কেটে আসেন ভাইয়ের সাথে দেখা করে যাবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসলে যারা কলকাতার এখানে যারা নিউ মার্কেটে দোকানদার আছে তারা মূলত অনেক মিশুক, তারা আপনার সাথে খুব সহজে অনেক মিশে যাবে এবং তারা আপনার সাথে কোনো সময় কোনো খারাপ ব্যবহার করবে না। তারা সবসময় আপনার সাথে ভালো ব্যবহার করবে এবং আপনার সাথে মিশে চলবে। এখানে কোনো মানে কাস্টমারের সাথে তারা কখনো খারাপ ব্যবহার করে না, কারণ এখানে যারা আসে তারা বেশিরভাগই বাংলাদেশি এবং তারা বাংলাদেশিদের অনেক ভালোবাসে এবং তারা আমাদেরকে মামা মামা বলে ডাকে। দেশে দেখা হলে মামা মামা এরকম বলে ডাকে। নিউ মার্কেট থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি কলকাতার মেট্রো গলিতে। এখানে মূলত যারা ক্যামেরা বা ক্যামেরা অ্যাক্সেসরিজ কিনতে চায়, সব ধরনের ক্যামেরা অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যায়। গোপ্রো হিরো 11, অন্যান্য যে অ্যাকশন ক্যামেরা আছে সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। এবং এই মেট্রো গলিতে কলকাতার যত ব্লগার আছে তারা বেশিরভাগই এই মেট্রো গলি থেকে ক্যামেরা নিয়ে থাকে। আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন ক্যামেরা কেনার জন্য তাহলে এই মেট্রো গলিতে অবশ্যই একবার ঘুরে যাবেন। মেট্রোগুলিতে মাত্র কিছু মিষ্টি খেলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে মানে ওয়ান টাইম প্লাস্টিক ইউজ করা হয় না, প্লাস্টিকের বদলে পাতা ইউজ করা হয়। এখানে দেখেন আমাদের দেশে হয়তো এখানে ওয়ান টাইমে যদি দিত তাহলে প্লাস্টিকের কোনো কিছু দিতেন, এখানে সম্পূর্ণ এটা পাতা দিয়ে তৈরি করছে। মানে তারা বর্তমানে প্লাস্টিককে বর্জন করার চেষ্টা করছে, যেটা অনেক ভালো লাগলো দেখে। মাত্র এই দাদার কাছ থেকে আমরা মিষ্টি খাইলাম। আমরা মেট্রোগুলিতে ঢোকার মুখে দাদার নাম কি? ছোট জয়দেব। দোকানের ঠিকানাটা একটু বলেন। আমাদের এখানে মেট্রোগুলি 5 নম্বর মতিঝিল স্ট্রিট মেট্রোগুলি, নিয়ার মেট্রোগুলি। আমাদের মিষ্টি দোকানটার নাম হচ্ছে বাইবিটার। এটা 60 বছরের পুরনো দোকান। মূলত এটা 60 বছরের পুরাতন একটা দোকান। যারা মেট্রোগুলিতে ক্যামেরা কিনতে আসেন বা ঘুরতে আসেন তারা একবার এই দাদার দোকানে আসবেন, এসে মিষ্টি খান বা লাড্ডু খান, খাবেন, ভালো লাগবে। আমাদের সব রকম মিষ্টি আছে, A1 কোয়ালিটি। ঠিক আছে দাদা, ওকে, থ্যাংক ইউ। কলকাতা পুলিশের ঘোড়া বহন এটা। কলকাতা পুলিশের এই ঘোড়া আমরা মূলত অনেক মুভিতে দেখে থাকি, কিন্তু আজকে ফার্স্ট টাইম বাস্তবে নিজের চোখে দেখলাম, অনেক ভালো লাগলো। যারা আপনারা দেখতে চান তারা কলকাতা আসবেন, এগুলো হর হামেশাই কলকাতার রাস্তা দেখতে পাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওতে।